হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তোমরা অলরেডি জানো WBCS এর প্রিলিমস কিন্তু সামনেই রয়েছে, তো সেই দিকে টার্গেট করে আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি এবং তার সাথে সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ধরে ধরে আমি কিন্তু তোমাদের সলভ করিয়ে যাব এবং এরপরে আমি তোমাদের হিস্ট্রি সিরিজটা শুরু করব। ঠিক আছে, সময় খুব অল্প রয়েছে, আমরা চেষ্টা করবো কি পুরো চ্যাপ্টার ধরে ধরে ইম্পর্টেন্ট যে MCQ যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করাবো। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আমি বলবো যে আগের ভিডিওগুলো তোমরা একটুখানি দেখে নাও, তোমাদের কিন্তু প্রিপারেশনে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, চলো আমি সময় নষ্ট করছি না, আমি শুরু করছি। আগের দিন 25টা আমি তোমাদেরকে করিয়েছিলাম, আই হোপ তোমাদের মনে আছে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তবে এই আমাদের লাস্ট হয়েছিল এবং আমাদের যে চ্যাপ্টার যেটা চলছে টাইপস অ্যান্ড সেক্টরস অফ ইকোনমি এবং তার সাথে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, চলো। তো 25টা কোশ্চেন আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, আজকে 26 থেকে 50 অব্দি আমরা দেখবো। চলো, বলছে হুইচ ফিচার বেস্ট ডেসক্রাইবস আ হাইব্রিড স্ট্রাকচার। তো হাইব্রিড স্ট্রাকচার কাকে বলে? আচ্ছা, হাইব্রিড মানে কি? একটা দুটোর একটা কম্বিনেশন থাকবে। তো কোন দুটোর কম্বিনেশন? জেনারেলি মিক্সড ইকোনমি যেটাকে আমরা বলি না, তো সেটাই হবে। তো বলছে কি, বলছে দেখো গভর্নমেন্ট হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার দ্য ইন্ডাস্ট্রিজ। হবে কি? হবে না। তাহলে এটা তো হয়ে যাবে কমেন্ট ইকোনমি হয়ে যাবে না, সোশ্যালিস্টিক ইকোনমি হয়ে যাবে। অনলি প্রাইভেট সেক্টর হবে? অনলি দিয়ে তো হবে না, হাইব্রিড বলেছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ওয়ার্ক টুগেদার, একদমই। এবং সি উইল বি দা রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো দেখি কি বলেছে। বলছে আর নলেজ ড্রাইভেন সেক্টর ইজ লাইকলি টু ফোকাস অন। তো বলছে নলেজ ড্রাইভেন সেক্টর তো নিচের কার উপরে ফোকাস করে জানতে চেয়েছে। খুবই সহজ একটা প্রশ্ন। দেখো অপশনগুলো কি কি দিয়েছে। প্রথমে বলছে ফার্মিং অ্যান্ড মাইনিং। আচ্ছা, এখান থেকে কি নলেজ আসবে? আনসার ইজ নো। এডুকেশন অ্যান্ড ইনোভেশন, ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি যে ইন্ডিয়ার ইনোভেশন ইন্ডেক্সে এখন র্যাঙ্ক কত? ঠিক আছে, তোমরা চাইলে আমাকে কমেন্ট করে এটা জানিও। এটা কিন্তু ইটসেলফ এটা এক টাকার একটা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আসার মতোই। আর দেখো এর আন্ডারে তাহলে কি কি আছে? একটা দেখো টেকনোলজি আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে এবং পলিসি মেকিং। তো এই জিনিসগুলো কিন্তু কার সঙ্গে রিলেটেড টু নলেজ ড্রাইভেন সেক্টর। ওকে, নেক্সট, হোয়াট ইজ আ মেজর কনসার্ন ইন আ কমপ্লিটলি সেলফ রেগুলেটেড ফ্রেমওয়ার্ক। আচ্ছা, কমপ্লিটলি সেলফ রেগুলেটেড মানে কি? আবারও বলছি, ক্যাপিটালিস্টিক ফিচার, তাই না? তো বলছে কি, দেখো বলছে ওভার রিলায়েন্স অন গভর্নমেন্ট পলিসি হবে। দেখো ক্যাপিটালিস্টিক ফিচার মানেই তো আমরা বলেছি যে এটা হচ্ছে লেইসেজ ফেয়ার ইকোনমিতে বিশ্বাস করে অ্যাডাম স্মিথের। এবং মাথায় রাখবে যে অ্যাডাম স্মিথের ওই লেইসেজ ফেয়ারের উপর ভিত্তি করে একটা দেশ গড়ে উঠেছিল, তাদের ইকোনমিক পলিসি গড়ে উঠেছিল। সে দেশটার নাম হচ্ছে আমেরিকা। ওকে, এবং আমেরিকা হচ্ছে একটা ক্যাপিটালিস্টিক ইকোনমির একটা উদাহরণ। তো বুঝতেই পারছো আশা করি। হ্যাঁ, বারবার করে বলছি কিন্তু আমি, ল্যাক অফ কনজিউমার্স চয়েস এখানে থাকবে কি? দেখো ক্যাপিটালিস্টিক ফিচারে কিন্তু কনজিউমারকেই কিন্তু ভগবান হিসাবে দেখা হয়, তো ডেফিনেটলি এটা কিন্তু আমার হবে না। তারপরে কি বলেছে? ইনকাম ইনইকুয়ালিটি অ্যান্ড মনোপলি। দেখো ক্যাপিটালিস্টিক ইকোনমির অন্যতম প্রধান ফিচার সেটা হচ্ছে এখানে ইনকাম ইনইকুয়ালিটি চরম হবে। দেখো দেখতে পাবে 1991 সালের আগে ইন্ডিয়ান ইনকাম ইনইকুয়ালিটি হাল ফিলহালে এখন যদি আমরা দেখি ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু আমাদের রেড অ্যালার্টে চলে গেছে। তোমরা জানো আশা করি, লরেঞ্জ কার্ভ দিয়ে আমরা এগুলোকে দেখাই এবং জিনি কোএফিসিয়েন্ট, আশা করি তোমরা জানো এটা। এবং এই বছর না আমাদের র্যাঙ্ক কত বলতে পারবে? ইনকাম ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার হালাত কিন্তু খুবই খারাপ। আমাদের দেশের টোটাল 1% লোকের কাছে আছে 40% রিসোর্স। তো বুঝতেই পারছো আশা করি, এটা আমাদের দেশের কথা বলছি। আর 10% লোকের কাছে আছে 65% রিসোর্স। আর ওয়ার্ল্ডের স্তরে দেখতে গেলে ওয়ার্ল্ডের 10% লোকের কাছে আছে 75% রিসোর্স। বুঝতে পারলে, এটা আমার দেওয়া রিপোর্ট নয়, হ্যাঁ, এটা কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে রিলিজ হওয়া একটা রিপোর্ট। ওকে, চলো। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো থেকে রিপোর্টটা রিলিজ হওয়া, তো আমাদের দেশ থেকে এগুলো পাবলিশ করা হয়েছিল, তো সেখান থেকে আমি তোমাদেরকে এগুলো বললাম। ঠিক আছে, মাথায় রেখো। বলছে হুইচ টাইপ অফ স্ট্রাকচার ডাজ নট এনগেজ ইন ইন্টারন্যাশনাল ট্রেড। তো বলছে যে হুইচ টাইপ অফ স্ট্রাকচার নিচের কোনটা ইন্টারন্যাশনাল ট্রেডকে প্রমোট করে না। আমরা আগের দিন পড়েছিলাম, দেখো ক্লোজ ইকোনমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডকে প্রমোট করে না। ও না তো ইম্পোর্টে বিশ্বাস করে, না তো এক্সপোর্টে বিশ্বাস করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। বলছে হুইচ ফ্যাক্টর ডিটারমাইন্স আ কান্ট্রিজ ক্লাসিফিকেশন অ্যাজ ডেভেলপিং অর ডেভেলপ। তো নিচের কোনটা দেখে বুঝবো যে একটা নিচের কোন ফ্যাক্টরটা দেখে বুঝবো যে একটা কান্ট্রি ডেভেলপিং নাকি ডেভেলপড? কি দেখে বুঝবো? বলছে নাম্বার অফ ইউনিভার্সিটি হবে কি? আনসার ইজ নো।
জিডিপি পার ক্যাপিটা অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার হাতে থাকা যাক, জিওগ্রাফিক্যাল সাইজ এমন কোনো কথা নেই, পপুলেশন গ্রোথ হবে না, তো আনসার কি হবে? বি ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। একটা কথা মাথায় রাখবে, যদি বলে ইকোনমিক গ্রোথের কি ইন্ডিকেটর কি, তাহলে তুমি বলবে যে ইকোনমিক গ্রোথের কি ইন্ডিকেটর হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা হচ্ছে জিডিপি যদি বেড়ে যায় তাহলে বুঝবো ইকোনমিক গ্রোথের। আর ইকোনমিক ডেভেলপমেন্টের কি ইন্ডিকেটর কি, তুমি বলবে হিউম্যান ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই দুটো কথা মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন আ ফুললি কন্ট্রোল ফ্রেমওয়ার্ক? তো বিগেস্ট চ্যালেঞ্জ কোনটা? দেখো, ফুললি কন্ট্রোল ফ্রেমওয়ার্ক মানে কি, যেখানে রাষ্ট্র পুরোপুরি কন্ট্রোল করছে। ঠিক আছে, কি উৎপাদন হবে কি হবে, তার মানে সোশ্যালিস্টিক ফিচারের কোনটা অন্যতম প্রধান সমস্যা? বলছে আনএমপ্লয়মেন্ট, ল্যাক অফ ইনোভেশন, সারপ্লাস প্রোডাকশন, র্যাপিড প্রাইভেটাইজেশন। তো এটা তো ডেফিনেটলি হবে না, সারপ্লাস প্রোডাকশনও হবে না। কেন হবে না? না, এখানে উৎপাদন কিন্তু করা হয় অ্যাকর্ডিং টু নিডস, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী উৎপাদন হবে, তো সারপ্লাস হওয়ার কোনো পসিবিলিটি নেই। আনএমপ্লয়মেন্ট তো এখানে ধরে নেওয়া হয় যে ফুল এমপ্লয়মেন্টের দিকে ধ্যান দেবো, আনসার কি হবে? ল্যাক অফ ইনোভেশন। ঠিক আছে, বি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ এ ব্যালেন্স ফ্রেমওয়ার্ক? তো ব্যালেন্স ফ্রেমওয়ার্ক মানে কি, তো বলছি আবারও বলছি, দেখো এইগুলো হচ্ছে যে টার্মিনোলজি, যেই টার্মিনোলজি গুলো নিয়ে তোমাদের সঙ্গে পিএসসি খেলবে। ঠিক আছে, তো চাপের কোনো কারণে তোমার যদি জানা থাকে তুমি বিন্দাস আনসার করতে পারবে। ঠিক আছে, তো বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ এ ব্যালেন্স ফ্রেমওয়ার্ক। তো ব্যালেন্স ফ্রেমওয়ার্কের নিচের কোনটা অ্যাডভান্টেজ জানতে চেয়েছে। দেখো সরি, এলিমিনেটস প্রাইভেট ওনারশিপ, এমন কোনো কথা নেই, ব্যালেন্সের কথা তো বলেইছে, তাই না? এমন তো ব্যালেন্সে তো দুটোই থাকবে, প্রাইভেট এবং পাবলিক দুটোই থাকবে, হবে না? রিডিউসেস ইকোনমিক ইনইকুয়ালিটি, প্রিভেন্ট কম্পিটিশন, রিকোয়ার নো ট্যাক্সেশন। দেখো এগুলো কোনোটাই হবে না, আনসার হবে কি? রিডিউস ইকোনমিক ইনইকুয়ালিটি। ঠিক আছে, যাতে দেখো ব্যালেন্সের কথা বলেছে না, যাতে ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচ দিয়ে যদি মানে ইনইকুয়ালিটি বেড়ে যায়, আমি সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ দিয়ে ইনইকুয়ালিটিকে কমাতে পারি। ঠিক আছে, মাথায় রাখবে এটা। নেক্সট কি বলছে, বলছে দ্য মেন গোল অফ স্ট্রাকচার্ড প্ল্যানিং ইজ টু। তো বলছে হোয়াট ইজ দ্য মেন গোল অফ স্ট্রাকচার্ড প্ল্যানিং? তো প্ল্যানিং যে আমরা করি, তো এটা কেন করি আমরা? বলছে এলিমিনেট প্রাইভেট বিজনেস, না একদমই নয়। ক্রিয়েট ইকোনমিক পলিসিস ফর স্টেবিলিটি, আমরা আগের দিন সিমিলার একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? যে সবাই কিন্তু চায়, সেই ক্যাপিটালিস্টিক ইকোনমি হোক সোশ্যালিস্টিক ইকোনমি হোক, সবাই কিন্তু চায় যে ইকোনমি তার কিন্তু স্টেবল থাকুক। ঠিক আছে, তো চলো বি উইল বি দা রাইট আনসার। তারপর কি বলছে, এনকারেজ গভর্নমেন্ট মনোপলি, না একদমই নয়। তারপর কি বলছে, লিমিট রিসোর্স অ্যালোকেশন, না একদমই নয়। ওকে, নেক্সট কোশ্চেন, আ কান্ট্রি ফোকাসিং অন হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইজ স্ট্রেংথেনিং হুইচ সেক্টর? আ কান্ট্রি ফোকাসিং অন হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইজ স্ট্রেংথেনিং হুইচ সেক্টর? তো বলছে যদি হেভি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে চাই, তো নিচের কোনটা ইনিশিয়াল হবে? না, প্রাইমারি সেক্টর হবে না। প্রসেসিং, সার্ভিস বেসড ডিসিশন মেকিং, তো আনসার কি হবে? বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এবং তোমাদের ছোট্ট একটা কথা বলি, তোমরা মাথায় রাখবে, আমরা যখন প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়েছিলাম আফটার ইন্ডিপেন্ডেন্স 1948-এ, তো সেখানে আমরা বলেইছিলাম যে ইন্ডিয়া মিক্সড ইকোনমি নেবে, এবং ফাইনালি আমাদের যে ইকোনমিক কনস্টিটিউশন বলি, আইপিআর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956-কে, এবং সেখানে ইন্ডিয়া যে মিক্সড ইকোনমি নেবে সেটা কিন্তু ফাইনালি সেখানে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে, এই ছোট ছোট কথা তোমরা মাথায় রেখো, এবং তারপর তোমরা জানো আশা করি যে টিল 1991 পর্যন্ত, ঠিক আছে, আমরা দেখবো যে আমরা কিন্তু পাবলিক সেক্টরের উপরে কিন্তু ধ্যান দিয়েছিলাম এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে দিয়েছিলাম। এবং স্পেসিফিক্যালি যদি আমি তোমাদেরকে বলি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তাই না, নেহেরু মহালানবি স্ট্র্যাটেজি, আই হোপ তোমাদের মনে আছে, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন? ঠিক আছে, তো বলছে কোনটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়েছে, কার উপরে? না, গ্লোবালাইজেশনের উপরে। কি বলেছে? রিডিউস ফরেন ট্রেড। আচ্ছা বলো তো, গ্লোবালাইজেশন যদি হয় ডাইরেক্ট ইম্প্যাক্টে, তাহলে ফরেন ট্রেড তো এনকারেজ হবে, মানে লজিক কি বলে? রিডিউস হবে কি? আনসার ইজ নো। বলছে ইনক্রিজ ইন্টারন্যাশনাল বিজনেস কোঅপারেশন, আচ্ছা হাতে রাখা যাক। এলিমিনেশন অফ প্রাইভেট ওনারশিপ, না একদমই নয়। তারপরে কি বলছে, গভর্নমেন্ট কন্ট্রোল অফ ইন্ডাস্ট্রিজ, না একদমই নয়। তো আনসার কি হবে? বি ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি, বলছে ইন আ সেলফ রেগুলেটেড ফ্রেমওয়ার্ক হু হ্যাজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স ওভার প্রাইসিং? ঠিক আছে, আচ্ছা তোমাদের ছোট্ট কথা বলে নিই, শোনো, তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার
আপনি আমাদেরকে ইংরেজিতে করাচ্ছেন, কোশ্চেনগুলো বাংলায় হলে খুব ভালো হতো। এটা যে আমার মাথাতে আসেনি, বিষয়টা কিন্তু তা নয়। আমি চাইছি তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য প্রিপেয়ার করতে, ওকে? এবং ডাব্লিউবিসিএস এর মেন্সে আমি তোমাদেরকে বারবার করে বলি যে তুমি না হয় প্রিলিমসটা না হয় বাংলায় তর্জমা রয়েছে, তুমি না হয় কোশ্চেনগুলো আনসার করে উতরে গেলে, হোয়াট অ্যাবাউট মেন্স? আমি বলি কি, লং টার্মের জন্য ভাবো। পেন হলে আজকে হোক, কিন্তু লং টার্মে বিষয়টা যেন তখন আমার জন্য গেন হয়, পেন যেন না হয়। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে কোশ্চেনগুলো ইংরেজিতে রেখেছি, আমি তার বাংলা তর্জমাও করে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি, ঠিক আছে? আমার মনে হয় না, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর বাংলায় দিলে তোমরা হয়তো ঠিক কথা যে তাতে তোমাদের সুবিধা হয়, প্রিলিমসটা হয়তো হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট মেন্স? এবার তুমি হয়তো বলবে যে স্যার আগে তো আমি প্রিলি পাস করি, তারপরে মেন্সের কথা ভাববো। আমার মনে হয় তোমার প্রথম থেকে, আবার বলছি বাবা, তোমাকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? তুমি কি মনে করো এই ল্যাগগুলো থাকলে তোমার পক্ষে বেনিফিটেড হবে? আনসার ইজ নো। শর্ট টার্মে হয়তো তোমার ভালো লাগবে, লং টার্মে তোমার কিন্তু খুব একটা ভালো হবে বলে অন্তত আমার মনে হয় না, ঠিক আছে? তো ঠিক আছে, চলো, তাতে যদি তোমরা না দেখো ভিডিও, আমার কিছু করার নেই। তবে আমার মনে হয় এই জিনিসটা হয়তো ঠিক, আর তোমরা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স যারা আছো, তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবে। একটু কষ্ট হয় হোক, যেগুলো বুঝতে পারছো না টার্মিনোলজিগুলো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলবো। কিন্তু আমার মনে হয় কোশ্চেনগুলো ইংরেজিতেই থাক, ঠিক আছে? তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তো সেগুলো অসুবিধার কি আছে, প্রবলেম হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে? তোমার জানিও আমাকে, ঠিক আছে? ডেফিনেটলি জানিও। বলছি, ইন এ সেলফ রেগুলেটেড ফ্রেমওয়ার্ক হু হ্যাজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স ওভার প্রাইসিং? তো তুমি আমাকে বলো, সেলফ রেগুলেটেড ফ্রেমওয়ার্ক বলছে, সেলফ রেগুলেটেড মানে কি? মানে একটা ক্যাপিটালিস্টিক ফিচার, তাই তো? মানে মার্কেট মেকানিজম হচ্ছে, তাহলে এখানে কে করবে গো? মার্কেটে ডিমান্ড এন্ড সাপ্লাই করবে, আর কে করবে? খুবই সহজ একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট? কি বলেছিলাম, ইকোনমিক গ্রোথ কাকে বলে? আচ্ছা, ইকোনমিক গ্রোথ বলতে কাকে বলে আমি একটু আগেই বলেছিলাম, আগের দিন ক্লাসেও বলেছিলাম। কি বলেছিলাম আমি? যে যদি একটা দেশের জিডিপি বেড়ে যায়, যদি তার সাথে সাথে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যায়, তাহলে বুঝবো কি ইকোনমিক গ্রোথ হচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে? যে এগুলো বাড়ার সাথে সাথে যদি দেখা যায় হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? হিউম্যান ডেভেলপমেন্টের যে ইন্ডিসেস গুলো, সেগুলোর বেটারমেন্ট হচ্ছে, তাহলে বুঝবো যে কি, যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। ইকোনমিক গ্রোথকে কোয়ান্টিফাই করা যায়, ইকোনমিক ডেভেলপমেন্টকে তো করা যায় না। ইকোনমিক গ্রোথ হচ্ছে শর্ট টার্ম গোল, ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু একটা লং টার্ম গোল, ঠিক আছে? দেখা যাক এদের মধ্যে কিছু আছে কিনা। বলছে, গ্রোথ ফোকাস অন জিডিপি while ডেভেলপমেন্ট ইনক্লুড সোশ্যাল ইন্ডিকেটার্স। আচ্ছা, হাতে থাকুক, আমি তাও বলছি, মানে তোমরা করবে কি, হতে পারে যে প্রথম অপশনটা হয়তো ঠিক, তোমরা তাও বাকিগুলো পড়বে। বারবার বলছি, কে জানে হয়তো পরের অপশনগুলো ঠিক ছিল, আর যদি দেখে মনে হয় যে না প্রথমটা ঠিক ছিল, তো গো ফর ইট। বাট আগে চারটে পড়ো। বলছে, ডেভেলপমেন্ট ইজ মেজার্ড ইন দ্য শর্ট টার্ম while গ্রোথ ইজ লং টার্ম। কিন্তু বিষয়টা আমি বললাম উল্টোটা হবে, ডেভেলপমেন্ট হবে লং টার্ম, গ্রোথ হবে শর্ট টার্ম, বললাম না? গ্রোথ ফোকাস অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ডেভেলপমেন্ট ইনক্লুড অনলি ইনফ্রাস্ট্রাকচার। বুঝতে পারছো কোনটাই আনসার হবে না, তো এ ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বলছে, হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড টু মেজার ইকোনমিক গ্রোথ? তো বলছে ইকোনমিক গ্রোথ কি ইন্ডিকেট, মানে কোনটা দিয়ে আমরা পরিমাপ করবো? আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে কি ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ কি হবে? পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি বেড়ে যাওয়াকে আমরা বলি, ঠিক আছে? তো কি আছে এখানে? তো জিডিপি পার ক্যাপিটা, সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডেক্স ইজ ইউজ টু মেজার ইকোনমিক ডেভেলপমেন্ট? তো ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে কি দেখে বুঝবো? বললাম যে ইকোনমিক গ্রোথ, তারপরে ইকোনমিক ডেভেলপমেন্ট, তার মানে দেখবো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে কিনা, ঠিক আছে? মাথায় রাখবে, উল্টোটা নয় কিন্তু, আগে ইকোনমিক গ্রোথ পরে ইকোনমিক ডেভেলপমেন্ট, উল্টোটা নয়, মানে আগে ইকোনমিক ডেভেলপমেন্ট পরে ইকোনমিক গ্রোথ নয় কিন্তু। মানে মোটামুটি আমি এটা বলতে চাইছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট হতে গেলে ইকোনমিক গ্রোথ হতেই হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে, হুইচ ইকোনমিক অ্যাপ্রোচ সাজেস্ট দ্যাট অল সেক্টরস শুড ডেভেলপ সাইমালটেনিয়াসলি? আহা, এটা মধু প্রশ্ন এটা একটা। দেখো, আমাদের ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের না বেশ কিছু থিওরি রয়েছে। তাদের মধ্যে একটা থিওরিকে বলা হয় ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি, আর একটাকে বলা হয় কি আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি, ঠিক আছে? একটুখানি শুনবে, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, তো বুঝতে পারছো কোন জোন থেকে আমরা স্টাডি করছি, খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি এটা বলে যে সবকটা সেক্টরকে আমি ইকুয়ালি ট্রিট করব এবং সবকটা সেক্টর একসঙ্গে বাড়বে। এখানে কার্ল মার্কস নয়,
কার্ল মার্কস এবং রসানস্টেন রডান বলে। তো এই সমস্ত অর্থনীতিবিদরা এই থিওরি দিয়েছিলেন। আর আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি এটা বলা হয় যে প্রত্যেকটা দেশের কোনো না কোনো একটা সেক্টর থাকবে, যেই সেক্টরটা হচ্ছে তার অলরেডি প্রিভিলেজ সেক্টর, ঠিক আছে? তো সেই সেক্টরটাকে আমরা কি করব, আরো বাড়াবো। তাতে কি হবে না, থ্রু ট্রিকল ডাউন এফেক্ট বাকি সেক্টরগুলো কি হবে, অটোমেটিক্যালি গ্রো হবে। তাই সবকটা সেক্টরকে ইকুয়ালি ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবকটা সেক্টরকে ইকুয়ালি ধ্যান দিতে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগবে। আর যেখানে কথাই হচ্ছে যে দেশটা টাকা পয়সা নেই, তাহলে সেখানে এতগুলো টাকা ইনভেস্ট করে সবকটা সেক্টরকে অ্যালোকেট করার কোনো মানে হয় না। এটা আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি কথা, এবং এটা প্রমোট করেছিলেন কে, হার্সম্যান, ঠিক আছে? হার্সম্যান। মারো বলি তো, বলো এখানে কি হবে বলো? সবকটাকে যদি আমি বলছি ইকুয়ালি ট্রিট করতো, কি হবে? এটা ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি হবে, ঠিক আছে? ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইনক্লুসিভ গ্রোথ? মধু প্রশ্ন। আচ্ছা, ইনক্লুসিভ গ্রোথ বলতে বোঝায় যখন ইকোনমিক গ্রোথটা, তার যে ইম্প্যাক্টটা না একদম সমাজের সমস্ত সেক্টরের মানুষের তার যখন হেল্প করবে, সমস্ত সেক্টরকে যখন আপলিফট করবে, সমস্ত সেক্টরকে যখন বেনিফিটেড করবে, হ্যাঁ, বা সমস্ত সেক্টরকে যখন কভার করবে, তখন তাকে আমরা বলবো কি, ইনক্লুসিভ গ্রোথ। আমাদের দেশে কিন্তু এই ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হয়। এটা কিন্তু ইউপিএসসি তে লাস্ট ইয়ারে প্রিলিমসে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? তো লাইটলি নেওয়ার কোনো কারণ নেই, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গ্রোথ দ্যাট বেনিফিট অনলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে কি? হবে না। গ্রোথ দ্যাট এনশিওর ইকুয়াল অপরচুনিটি ফর অল সোশ্যাল গ্রুপস, হাতে থাকুক। আর শর্ট টার্ম ইনক্রিজ ইন জিডিপি হবে না। গ্রোথ দ্যাট ইগনোর এনভায়রনমেন্টাল কনসার্ন, না, হবে না। তো বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? বি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর চ্যালেঞ্জ টু ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া? ভারতের মতো দেশের এই ইনক্লুসিভ গ্রোথ অ্যাচিভ করার পেছনে প্রধান বাধাগুলো কি কি? একটা তো হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে আছে, পপুলেশন গ্রোথও প্রচুর পরিমাণে আছে, এডুকেশনও আছে, তো প্রচুর ফ্যাক্টরস রয়েছে। দেখা যায় এখানে কি রয়েছে, বলছে হাই লিটারেসি রেট। আচ্ছা, হাই লিটারেসি রেট তো ভালো জিনিস, তাহলে এ তো আর চ্যালেঞ্জের মুখে ফেলবে না, তাহলে এটা আমার আনসারে আসবে না। হাই লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো ভালো জিনিস, আমার আনসারে আসবে না। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ইয়েস, ঠিক আছে। আর কি আছে, এক্সেস ফরেন রিজার্ভ, এগুলো তো ভালো জিনিস, কিন্তু এটা কি করে না, আমাদের ইকোনমিক যে গ্রোথ, স্পেসিফিক্যালি ইনক্লুসিভ গ্রোথকে কি করে ও বাধা দেয়। কিন্তু আমাদের দেশে দেখবো 1991-এর পরে ইকোনমিক গ্রোথ হয়েছে, ঠিক কথা। আমাদের দেশে বেসিক্যালি গ্রোথ হয়েছে জবলেস গ্রোথ। আমি যে কথাগুলো বলছি না বাবা, তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? আর ওই কথায় কথায় এত নোটস, এত কিছু দরকার নেই। তোমার কনসেপ্ট দরকার, ইনফরমেশন দরকার, নিয়ে নাও। হ্যাঁ, যদি তোমাদের এগুলো প্রয়োজন থাকে আমাকে বলো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, কিন্তু আমার মনে হয় তুমি যখন পড়বে না, একটা খাতা পেন নিয়ে বসো, আমি যে কথাগুলো বলছি, ঠিক আছে, ওয়ান লাইন করে 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 লেখো, বারবার করে রিভিশন দাও। যদি কাজে না লাগে তুমি আমাকে বলো। বোঝা গেল কি বললাম? রয়েছে তো, তোমরা এমনিও কেউ দেখে না, অর্থাৎ চাপেরও কোনো কারণ নেই। যে কজন তোমরা দেখো, যদি তোমাদের কাজে লাগে চলো কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আর যদি না কাজে লাগে সেটাও জানিও, কেন বেকার সময় নষ্ট করে তোমাদের সময় নষ্ট করার, তাই না? এটা তো ঠিক না, তাই না? একটা তুমি এত সময় ধরে একটা সেশন দেখলে, সেখান থেকে যদি তোমার কোনো কাজেই না লাগলো, কি লাভ বলো তো, তাই না? চলো, বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফিচার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্টের নিচের কোনটা একটা ফিচার? আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? বলছে ডেভেলপমেন্ট করবো, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু মডার্ন কনসেপ্ট। বলছে ডেভেলপমেন্ট করবো কিন্তু এনভায়রনমেন্টকে কোনো রকম কোনো ড্যামেজ না করে আমি ডেভেলপ করব, তাহলে তাকে আমরা কি বলবো না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো। একটা জামানা ছিল যখন ইউএনডিপি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়েছিল, ঠিক আছে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিল। এখন চলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 সাল থেকে 2030-এ গিয়ে শেষ হবে, ঠিক আছে? এখানে 17খানা টোটাল ইন্ডিসেস রয়েছে। এগুলো কিন্তু এই বছর ডাব্লিউবিসিএস এর মেন্সে আসা প্রশ্ন, ঠিক আছে? তো এগুলোকে ইজিলি নেওয়াটার কোনো কারণ নেই। চ্যাপ্টারটা হয়তো যাই দেখছো, ইকোনমির একটা প্রধান ফিচার কি জানো? তোমাদেরকে একটা কথা বলে রাখি বাবা, ইকোনমির প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্ক রয়েছে। মানে তুমি বলবে হয়তো তুমি ইনফ্লেশন পড়ছো, আবার তোমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কোনো নলেজ নেই, তাহলে ইনফ্লেশনেও তোমার নলেজ থাকবে না,
ঠিক আছে, বা মুখস্থ করে তুমি ইকোনমি বিশেষ কিছু লাভ করতে পারবে না। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার ইকোনমিতে না থাকে তাহলে একটা সময়ের পরে তুমি আটকে যাবে, তুমি পারবেই না। আর হাল ফিলহালে অ্যাপ্লাইড কোশ্চেন কিন্তু বেশি দিচ্ছে, তো সাথে করতেই হবে, বুঝতেই পারছো। তো বলো কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফিচার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? কোনটা হবে? ফোকাস অন শর্ট টার্ম প্রফিট, তাই কি না? তো যাতে এনভায়রনমেন্টকে ড্যামেজ না করে, যাতে আমি ফিউচার জেনারেশনের জন্য রিসোর্সকে আমি প্রিজার্ভ করবো, তো শর্ট টার্ম ডেভেলপমেন্টের কথা তো নয়। এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস না। আর একটা কি বলছে? এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যালং উইথ ইকোনমিক গ্রোথ। এক্স্যাক্টলি প্যারালালি একটা কথা আমি তোমাকে বলে রাখি, শোনো। যদি তোমাকে বলে বা কোনো একটা স্টেটমেন্ট আকারে দেয় যে ইকোনমিক গ্রোথ হতে গেলে রিসোর্স এক্সপ্লয়টেশনের প্রয়োজন, বিশ্বাস করো ডেফিনেশনটা মানে এই কথাটা একদম জেনুইন সত্যি কথা। রিসোর্সকে এক্সপ্লয়েট না করে ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব নয়। তুমি কি করবে বলো? তুমি রাস্তাঘাট বানাবে, তোমাকে তো মাইনিং করতে হবে, গাছপালা কাটতে হবে, কিন্তু তার মানে এই নয় আমি যেটা করছি সেটা আনসাইন্টিফিক। আমি যে দুটো গাছ কাটি, যা 10টা গাছ লাগাতে পারি সেদিকে যাই, মানে লাগানোটা প্রপারলি হচ্ছে কিনা, গাছগুলো বাড়ছে কিনা, তাকে মানে তাতে ওয়াটারিং করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু দেখতে হবে। মানে সব ইন্টারকানেক্টেড মামলা, বুঝতে পারছো? তাহলে ইকোনমিক এক্সপ্লয়টেশন ছাড়া ইকোনমিক গ্রোথ কিন্তু সম্ভব, ইকোনমিক ডেভেলপমেন্টও সম্ভব নয়। তো ইকোনমিক এক্সপ্লয়টেশন জিনিসটা খারাপ নয়, কিন্তু দেখতে হবে যে আমি কতটা করব। হ্যাঁ, তার একটা লিমিট থাকবে। ফিউচার জেনারেশনের জন্য রিসোর্সকে প্রিজার্ভ করব, করে আমি রিসোর্সকে এক্সপ্লয়েট করব, বাস। ঠিক আছে না? চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ অর্গানাইজেশন পাবলিশেস দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, আনসার কি হবে? তো ইউএনডিপি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং ইকোনমিক ডেভেলপমেন্ট? তো ইকোনমিক ডেভেলপমেন্টকে অ্যাচিভ করার জন্য নিচের কোন ফ্যাক্টরটা দরকার বলো তো? ইকোনমিক ডেভেলপমেন্ট বলেছে, গ্রোথ বলেনি। হাই বার্থ রেট হবে? আনসার ইজ নো বাবা। ইনভেস্ট ইন এডুকেশন এন্ড হেলথ কেয়ার, হাতে থাকা যাক। রিডাকশন ইন এক্সপোর্ট হবে? হবে না তো। যদি এক্সপোর্ট তোমার কমে যায়, তোমার দিকে ফরেন কারেন্সি কম আসবে, তোমার ফরেক্স কমে যাবে, তো তুমি কি করে এক্সপেন্ড করবে? হবে না না। আর তারপরে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি। আচ্ছা, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি এইটার কথা আমি তোমাদেরকে পরে বলছি। দেখো, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি যদি করা হয়, ছোট্ট করে বল, যাই না প্রথম দিককার ক্লাস, তো যারা তোমরা নতুন আছো তারা কতটা নিতে পারবে, বাট ডিভ্যালুয়েশন আমি বাই ডিফল্ট এমনি করাবো। ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, এগুলো এক্সচেঞ্জ রেটের পার্ট, ব্যালেন্স অফ পেমেন্টের পার্ট। ঠিক আছে, তাও তোমাদেরকে বলে দিই ছোট করে, যদি কারেন্সিকে ডিভ্যালুয়েট করা হয়, দেখা যায় সেক্ষেত্রে কি, যে এক্সপোর্টকে বুস্ট করার জন্য করা হয়। ঠিক আছে, কি বললাম আমি? এক্সপোর্টকে বুস্ট করার জন্য করা হয়। তোমরা এটুকুনি মাথায় রেখো, পরীক্ষায় এটুকুনি আসে, আমি যতবার দেখেছি। ঠিক আছে, মাথায় রেখো, পরে আমি তোমাদের বাই ডিফল্ট এমনি করাবো। চলো নেক্সট, চলো। হুইচ ইন্ডেক্স ইজ ইউজড টু মেজার ইনকাম ইনইকুয়ালিটি ইন আ কান্ট্রি? বলো, ইনকাম ইনইকুয়ালিটি মেজার করার জন্য নিচে আমরা কোনটা ইউজ করি? আমি একটু আগেই তোমাদেরকে বললাম না যে ইনকাম গিনি কোএফিসিয়েন্ট বলেছিলাম না? তো আনসার কি হবে গো? গিনি কোএফিসিয়েন্ট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো। লরেন্স কার্ভ তোমাদের আশা করি মনে আছে, যেখানে 0 to 1 পর্যন্ত আছে। 0 মানে হচ্ছে পারফেক্টলি ইকুয়ালিটি আছে, আর 1 মানে যে ইনইকুয়ালিটি রয়েছে। ইন্ডিয়ার এখন ভ্যালু কত জানো? 29। তুমি ঠিকই শুনছো। যেখানে 1 থাকে কি ইনইকুয়ালিটি দেখানো হয়, যেখানে ইন্ডিয়ার এখন চলছে 29। তো ভাবো কি অবস্থা। নেক্সট বলছে, হুইচ ফ্যাক্টর ইজ আ সিগনিফিকেন্ট ডিটারমিনেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট? ইকোনমিক ডেভেলপমেন্টের নিচে কোন ফ্যাক্টরটা প্রধান আর কি? তো আমি অলরেডি আগেই তোমাদেরকে বলেছি, হিউম্যান ক্যাপিটাল এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ওকে, মানে প্যারালালি যেমন তোমার ইকোনমিক গ্রোথ হবে, তার সাথে সাথে কি বাকি ফ্যাক্টরগুলো, হিউম্যান ডেভেলপমেন্টের বাকি ফ্যাক্টরগুলোকেও বাড়তে হবে। হ্যাঁ, চলো। বারবার কতবার বললাম, অনেকগুলো কোশ্চেন তোমাদের হলো, আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে ডাউট থাকার কথা নয়। নেক্সট কি বলছে? দ্য জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স মেজার্স। তো জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কি মেজার করা হয়? বলছি ইকোনমিক গ্রোথ রেট। হবে? আনসার ইজ নো। দেখেই বুঝতে পারছো, ডিফারেন্সেস ইন হিউম্যান ডেভেলপমেন্ট বিটুইন মেন এন্ড উইমেন। ঠিক আছে, এটাই মেজার করা হয়। কেউ বলতে পারবে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, আর জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স পাবলিশ করে কে? দেখো, এই কথাগুলো আমি বলছি না, এই সবটাই কিন্তু আমাদের পড়ারই পার্ট। কিছু আমি তোমাদের পড়াবো, কিছু তোমরা নিজেরা করবে, নিজেদের জন্য কমেন্ট করবে, একেবারের সঙ্গে শেয়ার করবে, এইভাবেই না পারবে। বোঝা গেল? আমি শুধু বলে গেলাম, তোমরা কোনো রকম কোনো কাজ করবে না, তা কি করে হয় বলো তো বাবা? তোমাকেও খাটতে হবে প্যারালালি। খেটে দেখো না, তারপর যা হবে দেখা যাবে। আমি বলছি কি, ওই গীতায় বলে, ঠিকই বলে তো, ওই যে ফলের আশা করো না।
জেনুইনলি করো। তোমার যদি চাই, তোমার যদি মনে হয় যে তোমাকে সিভিল সার্ভেন্ট হতে হবে, তো তুমি কি মনে করো, প্রথম কথা আয়নার সামনে দাঁড়িয়ে বলো, তুমি কি মনে করো যে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে? ঠিক আছে, ফেক ইগো নয় যে আমি যদি চান্স পেতাম আমি এই মুভ করতে পারতাম, ওই সমস্ত ফালতু কথা। তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে? তুমি কি মনে করো তোমার মধ্যে সেই এন্ডুরেন্স রয়েছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমার মনে হয় কোনো বই, কোনো কোচিং সেন্টার, কোনো কিছু প্রতিবন্ধক নয়। ঠিক আছে, হাজার ঘন্টা রিসোর্স রয়েছে, তুমি চাইলে করে ফেলতে পারো। কথা হচ্ছে তুমি চাও কি না, বাস এটাই। জিজ্ঞাসা করো নিজেকে, নিজেই বুঝতে পারবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট জিডিপি। বলছে গ্রস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে নিচের কোনটা ঠিক? ভালো কথা। জিডিপি ইনক্লুডস ফর্মাল সেক্টর অ্যাক্টিভিটিস, আচ্ছা বেশ। জিডিপি কনসিডার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। জিডিপি মেজার টোটাল প্রোডাকশন ইন অ্যান ইকোনমি। একদমই সত্যি কথা, কোনো একটা বছরে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই তো কথা, কোনো একটা বছরে তার কোনো একটা দেশের, হ্যাঁ, তার যে পলিটিক্যাল বাউন্ডারি রয়েছে, সেখানে যেই পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস যা উৎপাদন হয়, সেই দেশের লোক করুক বা বিদেশে যাই করুক না কেন, মোটামুটি ওই পলিটিক্যাল বাউন্ডারির মধ্যে উৎপাদন হলেই হবে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? জিডিপি বলবো। পরে আমরা ন্যাশনাল ইনকাম পড়বো, টেনশন নেই, ডিটেলসে করাবো তোমাদেরকে। বেশ, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় কি যে ইন্ডিয়ার জিডিপি ইজ মোর দ্যান, দেখা যাবে কি জিএনপি। ঠিক আছে, ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মাই মিস্টেক, বারবার আমি উল্টো বলে দিচ্ছি, এবং দেখবো যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তো দেখো দুটোর মধ্যে কোনটা বেশি হয়? তো তুমি বলবে ইন্ডিয়ার জিডিপি ইজ মোর দ্যান এনডিপি। কেন বলো তো? তার কারণ আমাদের দেশে যারা বিদেশি লোকজন যারা কাজ করে, তারা তো এনএফআইএ যেটাকে আমরা বলি, নেট ফ্যাক্টরস ইনকাম ফ্রম অ্যাব্রড, যা আমাদের দেশে আসে আর যা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়, আমাদের দেশে আসে কম, আমাদের দেশ থেকে বেরিয়ে যায় বেশি। তাই দেখা যাবে কি যে ইন্ডিয়ার জিডিপি ইজ বিগার দ্যান এনডিপি, এই কথাটা তোমরা মাথায় রাখবে। আর আমাদের দেশ হচ্ছে রেমিটেন্স রিসিভে উই আর নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা মাথায় রাখবে। রেমিটেন্সে উই আর নাম্বার ওয়ান। ঠিক আছে, এবং লাস্ট কয়েক বছর ধরে ইন্ডিয়ার ধারে পাশে কোনো দেশ নেই। ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, এবং আজকের মতো লাস্ট প্রশ্ন। বলছে হুইচ ইয়ার মার্ক দ্য ট্রানজিশন ফ্রম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তুমি বলো, একটু আগেই লিখে দিয়েছিলাম 2015 সালে। ঠিক আছে, এখন আমাদের কি চলছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল চলছে, এবং 17খানা গ্লোবাল গোল রয়েছে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি টোটাল এই দুটো চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 50খানা কোয়েশ্চেন। নেক্সট দিন আমি তোমাদের নতুন চ্যাপ্টার করাবো, নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন থেকে প্রচুর কোয়েশ্চেন থাকবে। তোমরা রেগুলার ফলো করো। আমি বারবার করে বলছি, তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, আশা করি তোমাদের কাজেই লাগবে। আর কোয়েশ্চেনগুলো তোমাদের এমনি কেমন লেগেছে সেটাও তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।